মহারুদ্র বজ্র হনুমান মারুতি। লঙ্কেশ, তুমি তোমার দুষ্কর্ম দিয়ে সদাই ধর্ম এবং মর্যাদাকে ভঙ্গ করেছো। সেই জন্য এবার আমার ক্রোধ থেকে বেঁচে ত্রিলোকে কোথাও আশ্রয় পাবে না তুমি। আমার ক্রোধাগ্নি ভস্ম করে দেবে তোমাকে। বনবাসী শুধু শব্দ দিয়ে নয়, অস্ত্র দিয়ে পরাজিত করে নিজের শত্রুকে এই দশানন রাবণ। এবার আমার বাণে বানরকে বিদ্ধ করব আমি। আমার বাণে এবার তোমায় বিদ্ধ করব বানর। তারপরে ওই বনবাসী নর মাটিতে পড়ে ধুলোয় ধূসরিত হবে। যখন শুধু প্রভুর নামই সমগ্র সংসারকে রক্ষা করে, তখন এখানে তো প্রভু সশরীরে উপস্থিত। আমার কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। শুরু করো রাবণ, আমিও দেখি যে তোমার বাণে কত সামর্থ্য রয়েছে। চালাও। আমার ধনুক ভেঙে দেবা ত্রিলোক বিজয়ী রাবণ আমি। অসংখ্য মায়াবী অস্ত্র আমার অধীনে। দেখলে রাবণ, তুমি আমার রথ ভেঙে দিলে, কিন্তু রাবণ এখনো পরাজিত হয়নি। বনবাসী তুচ্ছ নর, তোমাদের দুজনের মৃত্যু অতি নিকটে। তুমিই তো বলেছিলে লঙ্কেশ যে রাবণ কথায় নয় অস্ত্র দিয়ে পরাস্ত করে। তাহলে শব্দ দিয়ে আক্রমণ নয়, অস্ত্র দিয়ে আক্রমণ করো। অস্ত্র দিয়ে।
ভ্রাতা, প্রভু, এই দুষ্টকে বধ করুন, বধ করে দিন এই দুষ্টকে। প্রভু, শেষ করে দিন একে, বধ করে ফেলুন এই দুষ্ট রাক্ষস। বধ করে দিন একে, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভ্রাতা, আজকের যুদ্ধ শেষ করার সংকেত দিন। বধ করে দিন ওকে প্রভু, বধ করে দিন। বেঁচে থাকার কোনো অধিকার নেই। বধ করে দিন, বধ করে দিন ওকে। না, আমি নিরস্ত্র আর আহত যোদ্ধাদের উপর আক্রমণ করি না। আজ তুমি অপার পরাক্রমের প্রদর্শন করেছো, কিন্তু এখন যখন তুমি এই দিনহীন অবস্থায় রয়েছো, তখন তোমাকে আমি সুযোগ আরো একবার দিচ্ছি। যদি কাল পর্যন্ত সামর্থ্য থাকে, তাহলে আরো একবার যুদ্ধ করতে এসো। আজকের যুদ্ধে পরাজয়ের পরে ভ্রাতা লঙ্কেশ কিছুটা ভয় অবশ্যই পাবে। প্রভু, সে আপনার অসীম শক্তির অনুমান পেয়ে গেছে আজ। যদি কিছুমাত্র বুদ্ধি এখনো অবশিষ্ট থাকে, তবে ও অবশ্যই মাতা সীতাকে সসম্মানে ফিরিয়ে দেবে। প্রভু, পরাস্ত হয়ে গিয়ে রাবণ কিন্তু একেবারেই চুপ করে থাকবে না। ও আমাদের আর আমাদের সেনাদের মনোবল ভাঙার চেষ্টা অবশ্যই করবে। কিন্তু ওর প্রধান সেনাপতি প্রহস্ত আর অন্য বীর যোদ্ধারা মারা যাওয়ার পর এখন আর কে বাকি থাকতে পারে যাকে ও কাল আমাদের মনোবল ভাঙার জন্য পাঠাতে পারে? কোনো মহাপ্রস্থ, মহোদর আর তির্ষার মতো মহাবলী রাক্ষস যোদ্ধা আছে লঙ্কেশের কাছে, কিন্তু সে এখনই তাদেরকে যুদ্ধভূমিতে পাঠাবে না। এখন সে কোনো এমন মহান যোদ্ধাকে পাঠাবে যে মেঘনাদের থেকেও অধিক শক্তিশালী। পুত্র রাবণ, এখনো? ব্যাস, আমি শুনতে চাই না আপনার ওই অনর্গল প্রলাপ। ছেড়ে দাও সীতাকে, ক্ষমা চেয়ে না ওই বনবাসীর কাছে। নিজের সন্তানকে উচিত পরামর্শ দেওয়া পিতার কর্তব্য। নিজের এবং নিজের পরিবারকে বিপন্ন করা বন্ধ করো। নিজের অহংকার প্রতিষ্ঠা করতে আর কত প্রাণ বলিদান দেবে? যখন সব প্রাণ প্রদীপ নিভে যাবে, তারপরেই তোমার অহংকার চূর্ণ হবে। রাবণ, আমার কথা শোনো, পরাজয় স্বীকার করো। না, কিছু প্রদীপ নিভে যাওয়ার ফলে পরাজয় স্বীকার করতে পারে না এই রাবণ। রাবণ তখন পরাস্ত হবে যখন হবে রাবণের মৃত্যু। আর এই রাবণের মৃত্যু অসম্ভব।
কেননা রাবণের মৃত্যুবাণ স্বয়ং রাবণের কাছেই আছে। গতকাল যুদ্ধে ওই নর বিজয় লাভ করেছে, এটাই সবাই দেখেছে। কারণ এই রাবণ তার প্রচন্ড শক্তি সেদিন প্রয়োগ করেনি। আগামীকাল আমার প্রকৃত শক্তি দেখতে পাবে ও। আমার অনুজ কুম্ভকর্ণ, অসীম শক্তির অধিকারী ভ্রাতা কুম্ভকর্ণ। ভ্রাতা লঙ্কেশের তার নিজের শক্তির থেকেও অধিক বিশ্বাস আছে তার উপরে। কিন্তু কুম্ভকর্ণ তো এখন নিদ্রামগ্ন আছে না? ওকে সময়ের আগে জাগানো যায় না? হ্যাঁ, সময়ের পূর্বে নিদ্রা ভঙ্গ হওয়ার কারণে ভ্রাতা কুম্ভকর্ণ ভয়ঙ্কর বিনাশ ঘটাতে পারেন। নির্দিষ্ট সময়ের পূর্বে তার নিদ্রা ভঙ্গ করা খুব বড় ভুল হবে। কুম্ভকর্ণকে জাগানো হোক। কিন্তু লঙ্কেশ, কুম্ভকর্ণকে অসময়ে বলপূর্বক জাগানোটা কখনোই উচিত হবে না। লঙ্কার ওপর এখন সংকট ছায়া ফেলেছে, আর তুমি আমায় উচিত অনুচিত শিক্ষা দিতে এসেছো। এটাই সর্বোৎকৃষ্ট সময় কুম্ভকর্ণকে জাগানোর। ওর এক প্রহারেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। যাও, কুম্ভকর্ণকে জাগাও। কালকের যুদ্ধে আমাদের প্রতিপক্ষ কুম্ভকর্ণ হোক বা অন্য কেউ, কিন্তু তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রণনীতি বানাতে পারি আর সেনাকে আগে থেকেই সজীব সজ্জিত করতে পারি। কিন্তু প্রভু, এই বিষয়ে আমরা জানবো কি করে? প্রভু, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ক্ষুদ্র রূপ ধারণ করে লঙ্কাতে প্রবেশ করে ব্যাপারটা জানতে পারি। হনুমান, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু যে কার্যের জন্য যাচ্ছ শুধু সেটাই করো, আগের মতো নয়। গিয়েছিলে সীতার সম্পর্কে জানতে, আর লঙ্কাকে দহন করে এলে। ক্ষমা করে দিন প্রভু, আমি ওসব রাবণের শক্তি কম করার জন্যে আর ওর মনোবল ভাঙার জন্য করেছিলাম। এবার প্রভু, আমি শুধু এটা জেনেই ফিরে আসব যে রাবণ কাল কোন মহাযোদ্ধাকে পাঠাবে। জয় শ্রীরাম। চলো, কিন্তু খুব সাবধানে। আমার তো ভয় এটাই যে অসময়ে জেগে যাওয়ার জন্য রুষ্ট হয়ে কুম্ভকর্ণ আমাদের ওপরই না আক্রমণ করে বসে। হ্যাঁ মহাপ্রস্থ, ও আমাদেরই বিনাশ করবে। আর শুধু তাই নয়, ভয়ঙ্কর ক্ষুধার কারণে ও আমাদেরকে ভক্ষণও করতে পারে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই আজ্ঞার পালন না করি তো লঙ্কেশ আমাদের বধ করে দেবেন। আমাদের জন্য তো মৃত্যু দুতরফ থেকেই হবে। আমার সন্দেহই ঠিক প্রমাণিত হলো। নিদ্রা ভঙ্গ করলে আর যদি ওর নিদ্রা ভেঙে যায় তাহলে ও সবাইকে খেয়ে নেবে। অবশ্যই ওরা কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগানোর চেষ্টা করছে। আমার সন্দেহই সত্য বলে মনে হচ্ছে। যদি ওরা কুম্ভকর্ণকে একবার জাগিয়ে দেয় তাহলে এই বিশাল রাক্ষস আমাদের বানর সেনাকে চোখের নিমেষে শেষ করে দেবে। আমায় শীঘ্রই গিয়ে প্রভুকে এই সূচনা দিতে হবে, কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমাকে এটা নিশ্চিত করতে হবে যে কুম্ভকর্ণই কালকে যুদ্ধে আসবে কিনা।
বিশাল ভবন, এত বড় বড় দরজা। সৈনিকেরা, একটা কথা মনে রেখো, একে নিদ্রা থেকে জাগানোটা সহজ কার্য হবে না। যে কোনো অনর্থ ঘটতে পারে। এর জন্য পুরোপুরি সাবধানে কাজ করতে হবে। সকল দরজা খুলে রাখবে, যাতে প্রয়োজন পড়লে সবাই এখান থেকে পালাতে পারে। দরজা খুলে দাও সৈনিকেরা, আর ভ্রাতা কুম্ভকর্ণকে জাগানোর প্রক্রিয়া আরম্ভ করো। চলো চলো। সম্পূর্ণ শক্তি লাগাও সবাই। আমার তো খুবই ভয় করছে বন্ধুরা। এই সৈনিকেরা তো এরকম ভাবে ভয় পাচ্ছে যেন মুশিকদের পাঠানো হয়েছে সিংহকে ঘুম থেকে তোলার জন্যে। বায়ুর এত তীব্র প্রবাহ আমাকেও যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সাবধানে সাবধানে। ভ্রাতা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করা খুবই কঠিন। ভ্রাতা মহাপ্রস্থ, আমার মনে হয় আমাদের জন্য এই স্থানই সুরক্ষিত হবে। সৈনিকেরা, ভ্রাতা কুম্ভকর্ণকে জাগানোর প্রক্রিয়া আরম্ভ করা যাক। আমরা চেষ্টা করছি। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করার জন্যে নিশ্চয়ই কোনো বিশেষ উপায় ব্যবহার করা হবে। সৈনিকেরা, তীর কামান এবং বর্ষা হাতে নিয়ে এর তীব্র শ্বাস থেকে নিজেদের রক্ষা করে সাবধানের সাথে সামনে এগো। আশ্চর্য, কুম্ভকর্ণকে জাগানোর জন্যে তীর, ধনুক আর বর্ষা নিয়ে এসেছে এরা। জানি না আজকে কি হতে চলেছে। সাবধান, প্রহার করো। ভীষণ দৃঢ় নিদ্রাতে মগ্ন কুম্ভকর্ণ। ও নিদ্রাতে থাকলে ওর জন্যেই ভালো। এ কি? তীর কামান আর বর্ষার প্রহার তো কুম্ভকর্ণকে নিদ্রায় আনন্দ দিচ্ছে। আমাদের দ্বিতীয়বার চেষ্টা করতে হবে। সৈনিকেরা, মহারাক্ষসকে দ্রুত জাগানোর জন্য মহাধ্বনি উৎপন্ন করা হোক। শঙ্খ, দুন্দুভি এবং ঢোল বাজানো হোক। এ তো বিচিত্র মনোরঞ্জক দৃশ্য। কুম্ভকর্ণ তো আরো গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ছে। এই ধ্বনির ফলে কিচ্ছু হচ্ছে না। আরো বাদ্যযন্ত্র নিয়ে এসো। বাজাও বাজাও, সবাই মিলে বাজাও। আরে মূর্খরা,
রাজা কুম্ভকর্ণকে গান শোনাতে আসনি, ওনাকে নিদ্রা থেকে জাগাতে হবে। শোরগোল করো, শোরগোল। আরো জোরে বাজাও, 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 আরো জোরে বাজাও, 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 আরো জোরে বাজাও। এই কর্কশ ধ্বনি, এইরকম বিচিত্রভাবে বাদ্য কেন বাজছে লঙ্কাতে? যে কোনোভাবেই হোক আজকে কুম্ভকর্ণকে জাগাতেই হবে, তবেই আগামীকাল ওই নর আর বানর সেনাদের শেষ করা যাবে। এভাবে তো এই বিশাল রাক্ষসকে এরা জাগিয়েই দেবে। বানর সেনার জন্য সংকট উপস্থিত হবে। ও আমার সঙ্গীদের কোনো ক্ষতি করার আগে আমায় একটা না একটা কিছু করতেই হবে। অধর্মের জন্য এবং নির্দিষ্ট সময়ের পূর্বে করা কার্য যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.